হাতে করা পেলাম। New Cemetery, excellence in quality. ওঠো, তোমার অফিসে দেরি হয়ে যাচ্ছে তো। 10 মিনিট কিসের অফিস? কোনো অফিস টফিস কিচ্ছু নাই। অফিস নেই মানে? তেল না আনলে রান্না করতে পারবো না। সবসময় এরকম নাই 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 করে সব কিছু তো নাই। এই এলাকায় আমরা 10 বছর ধরে থাকি, কেউ কখনো বলতে পারো না কারো একটা টাকা আমরা মাইরা খাইছি। আমার ড্রয়ারের মধ্যে কিছু খুচরা টাকা আছে, ওখান থেকে 200 টাকা নেব। চাকরিবাদ, ওই সার ডাকতে পারবো না, কোনো কম্প্রোমাইজ করতে পারবো না, আর এই ঝামেলা ভালো লাগতেছে না আমার। চাকরিবাদ, স্বাধীন ব্যবসা করো। কখনো সম্পর্ক ভাঙে, কখনো গড়ে, কখনো নিজেদেরই চিনতে পারি না। এই জীবনের ভিড়ে, এই শহরে হাসি কান্না বিশ্বাস অবিশ্বাস, সব কিছুর পরেও হাত ধরি আমরা। দিনের শেষে বুঝে যাই আমরাই মধ্যবিত্ত পরিবার। সব বদলে গেলে থেকে যায় ঘর। বাবা, সূর্য আজকে কোন দিকে উঠছে বলো তো? লেট লতিফ আজকে ফার্স্ট লতিফ হয়ে গেছে। কি একটা ঝামেলা ফেললাম, আগে আসলে বড় ফার্স্ট হতে, পরে আসলে বলো লেট টুটু, আবার নামের পরে সব লতিফ টুটু লাগে, আমি কিন্তু লতিফ টুটু হইতে চাই না। আপনি কি হতে চান? ওটা কি? ওইটা এটা না, এটা তোমার জন্য গিফট। কয়দিন আগে আব্বু কানাডা গেছিল না, ওখান থেকে গিফট নিয়ে আসছে। তো আমি ভাবলাম তো ওকে কিছু গিফট দিই, ধরো। তুমি যে হারে আমার গিফট টিপ দিতেছো, এইসব গিফট স্টক করার জন্য আমার একটা ওয়্যার হাউস লাগবে। প্রয়োজন হলে সেটা নিবা। আরে আমি একটা গরিব মানুষ, আমি ওয়্যার হাউস কেমনে নিব? কেন? আমার গিফট তোমার ভালো লাগে না? ভালো লাগবে না কেন? কিন্তু কারিস, ব্যাপারটা কিরকম একতরফা হয়ে যাচ্ছে না? তুমি বারবার গিফট দিয়ে যাচ্ছ আর গিফট নিয়ে যাচ্ছি। ধরো একটা বিশ্বকাপ জয়ী ফুটবল টিমের সাথে যদি একটা নর্মাল ফুটবল টিমের খেলা পড়ে, একদল গোল দিয়ে যাচ্ছে, একদল গোল খেয়েই যাচ্ছে। আমার না তোমার সবসময় এসব মিডল ক্লাস সেন্টিমেন্টের কথাবার্তা পছন্দ না, আমার ভালো লাগে না। কি করবো বলো, আমি তো মিডল ক্লাস। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে অগ্রিম একটা দাওয়াত দিয়ে রাখবো। আমার সামর্থ্য অনুযায়ী, সুযোগ বুঝে, সময় বুঝে আমি তোমাকে একটা রেস্টুরেন্টে খাওয়াবো। দাওয়াত আমি গ্রহণ করলাম। খাওয়া দাওয়া বাদ দাও, তাড়াতাড়ি গিফটটা খুলে বলো তোমার গিফটগুলো পছন্দ হয়েছে কিনা। বাসায় নিয়ে খুলবো না। আমি এখন বলছি এখন খুলবা, আমার চোখের সামনে খোলো। রাজকন্যার হুকুম, খুললাম তাহলে। হ্যাঁ, খোলো। কোথায় নিয়ে আসছো সেটা আমাকে? আর আমরা যেখানে ফাও ফাও বসে আছি, আমরা একটু পরে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিই। ফুড যে অর্ডার করবো, আমার কাছে তো টাকা নাই। আরে কোন সমস্যা নাই, আজকে তোকে যে ভাইয়ের সাথে পরিচয় করে দিব, বলতে পারে সেটা তারই রেস্টুরেন্ট। কখন আসবে? আসবে আসবে, একটু টাইম দে। হাই হাই। হাই নেহা, কেমন আছো? এই তো ভাইয়া ভালো, আপনি? হ্যাঁ আমি ভালো আছি। ও সরি, মাই ফ্রেন্ড জেরিন। হাই জেরিন, তুমি তো ওর কথা আমাকে বলেছিলে। জি হ্যাঁ, তোমার কথা ও আমাকে অনেকবার বলেছে। কেমন আছো তুমি? আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছি, আপনি?
ওয়ালাইকুম সালাম। আমি ভালো আছি। তোমরা কি কিছু অর্ডার করেছো? না না কেন? এই ওয়েটার, মেনু বুকটা নিয়ে আসেন। দোস্ত ভাইয়া মানে তুই তো আঙ্কেল। আরে চুপ থাক, যা মন চাই অর্ডার কর। আচ্ছা, তোমরা চয়েস করে অর্ডার দাও। ওকে। কি ব্যাপার, বাড়ি খালি রেখে সে কেউ গেল কই? জন্টু, জন্টু। আঙ্কেল সালাম আলাইকুম। হ্যাঁ, আসসালাম। কি অবস্থা, কেমন আছো? এই তো, আপনি কেমন আছেন? হ্যাঁ, আছি, ভালো আছি। কোথেকে আসলা? একটু ওই যে দোকানে গেছিলাম আর কি। আচ্ছা, তোমার আব্বার তো খুঁজতেছে। আব্বা, তোমার আব্বু কই? আব্বা তো অফিসে। তা আমি তো পাই না ঠিক মতো। আব্বারে বলবো না আমি, সমস্যা নেই। না, বলবা মানে কি, গত 2 মাস হয়ে গেল তোমার আব্বা তো ঠিক মতো ভাড়া দিতেছে না। এখন আসলে কি সমস্যাটা কি সেটা যদি জানতে পারতাম তাহলে একটু ভালো হইতো আর কি। ও, 2 মাস হয়ে গেছে? ভাড়া তো আসলে ভাইয়া দেয়। 2 মাসের ভাড়া দেয় না এগুলো? না না না। আচ্ছা, আমি আব্বারের ব্যাপারটা জানাবো না, আপনি চিন্তা করেন না। আচ্ছা ঠিক আছে, জানাও। হ্যাঁ, তুমি ভালো আছো তো? জি, ভালো। আচ্ছা, যাও পাশে। পাবো। জন্টু, বাড়িটা খালি রেখে কই যে যায় সে? কি আমি তো ফোন দিতেছে, আমার বাসায় যাইতে হবে, অনেক রাত হয়ে গেছে, আমি চলে যাই। আরে কেবলমাত্র সন্ধ্যা হইলো, আর একটু চিল করি, আয় না। এই নাচবি না? 11টা বেজে গেছে, এখনো মেয়েটা বাসায় আসলো না। কল করতেছি, কল ধরতেছে না। আল্লাহ না করুক কোনো বালা মুসিবত যেন না হয়। অতিরিক্ত কোনো কিছু ভালো না। লাই দিয়ে দিয়ে ছেলে মেয়েগুলোটা মাথায় তুলছো। আমার মতো একটা মানুষের মেয়ে রাত্রে 11টা পর্যন্ত বাইরে থাকে। যাওয়ার সময় তো বলে গেল নিহার জন্মদিনের অনুষ্ঠানে যাচ্ছে। তা নিহার নাম্বারে কল করো। নিহার নাম্বার আমার কাছে নাই। এটা কেমন কথা? মেয়ে বড় হয়েছে, সে কোথায় যায়, কার সাথে সেগুলো খোঁজ খবর রাখবা না? তাদের নম্বর রাখবা না? ওর নাম্বারে তো কল ঢুকতেছে, কিন্তু ও ধরতেছে না। সেটা তো শুনলামই করতেছে। আরিফ, এদিকে আয়। এত রাত হয়ে গেল, জেরিন তো এখনো বাসায় আসতেছে না। হয়তো জরুরি কোনো কাজে আটকা পড়ছে, চলে আসবে। আব্বা, আমার সেমিস্টার ফি দেওয়ার আর মাত্র 7 দিন আছে। হ্যাঁ, গতবারের মতো একদম লাস্ট ডেটে দিও না, এবং আগে আগে টাকাটা দিও, তাহলে আর ভেজাল হবে না, বুঝছো না? ইচ্ছা করতেছে কইসা তোর একটা থাপ্পড় মারি। ছোট বোন এত রাত্রি পর্যন্ত কোথায় গেছে, কি করতেছে তো সেই চিন্তা নাই। তুই আইসিস সেমিস্টার ফি নিতে না? আর রেজাল্টও তো তোর ভালো না। আর 1 টাকাও সেমিস্টার ফি দিতে পারবো না। নিজে আয় রোজগার করে তারপরে নিজের সেমিস্টার ফি নিজে দিবি। আম্মা, এটা কিন্তু ঠিক না। আব্বা কোথা না কোথা থেকে রাগ নিয়ে আসে, আর সেই রাগগুলো এসে আমার উপরে জানে, আর কার উপরে জানে না। আমি কি রাগ জানা মানুষ নাকি? তাছাড়া জেরিন তো বড় হয়েছে, তাই না? ওর তো একটা স্বাধীনতা দিতে হবে। তোমরা যেভাবে ওটা গ্র্যাপ করে রাখতেছো, এভাবে তো হবে না। এই কিসের স্বাধীনতা? হ্যাঁ, স্বাধীনতা কিসের? একটা ভদ্রলোকের মেয়ে রাত্রি 11টার পর্যন্ত বাইরে, এর নাম স্বাধীনতা নাকি? তুই আমার স্বাধীনতা শিখাস? হ্যাঁ না আব্বা, আমি ওইভাবে বলিনি। তাহলে কিভাবে বলছিস? হ্যাঁ, এখন ইচ্ছে করতে সত্যি সত্যি দাঁতগুলো ফালাই দিস।
তুই দুনিয়াতে আগে আছিস নাকি আমি আগে আসছি? তুমি তাহলে একটা মেয়ে রাত্রে 11টার মধ্যে বাইরে থাকে, আর এটার নাম স্বাধীনতা? সবগুলো লেখাপড়া বন্ধ করে দেবো আমি, বন্ধ করে ঘাট ধরে একদম বাড়ি থেকে বাইর করে দেবো। ফাজিলের দলগুলা। ওই যে তোমার খান বাহাদুরের মেয়ে আসছে, খবরদার দরজা খুলবা না, আজকে সারা রাত দেশে বাইরে থাকবে। এটা কি কথা? এত বড় মেয়ে একটা সারা রাত বাইরে থাকবে? কইছিলি জেরিন, কই গেছিলি? এত রাতে কই ছিলি? মা নেহার বার্থডেতে গেলাম না। রাত বাজে কয়টা? তোর ফোন কোথায়? কতবার ফোন করলাম, তুই ফোন ধরিস নাই কেন? মা ওই যে পার্টিতে ছিলাম তো, ওখানে রিংটং শোনা যায়নি। এই, কিসের পার্টি? একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ের এত রাতে কিসের পার্টি? বাবা তুমি কিন্তু এখন ভুল বুঝতেছো। নেহার বার্থডে ছিল, সব ফ্রেন্ডরা একসাথে ছিলাম, খাওয়া দাওয়া করতেছিলাম, এই জন্য দেরি হয়েছে। দেখছো দেখছো, আবার মুখে মুখে তর্ক করে। হ্যাঁ, রাইতে বেলা পার্টি করিস, লজ্জা করে না? পার্টি করে বাড়িতে কর, ভাই বন্ধুর সাথে কর। এই তুমি কৈশোর গালে একটা থাপ্পড় মারো তো। কি হইছে? আবার কি হইছে? চুপ করে দাঁড়ায় আছো কেন? মারো মারো, থাপ্পড় মারো। আমার কি করলে তুমি? মানে কি হয়েছে না হয়েছে আমি তো কিছু বুঝতে পারতেছি না। ওরা মারলা কেন তুমি? আম্মা, এমন উপযুক্ত মেয়ের গায়ে কেউ হাত তোলে? শান্তি হয়েছে? তোমার শান্তির জন্য আমি এত বড় মেয়ের গায়ে হাত তুললাম। একটা কথা মনে রাখবা, অতি আদরে যেমন সন্তান বিপথে যায়, অতি শাসনেও সন্তান বিপথে যায়। এই শাসনটা আগে করলে এরকম বেয়াদবি করতে পারতো না। শোনো, অনেক রাত হয়েছে, মাঝরাতে আমার নাটক সিনেমার ভালো লাগতেছে, ঘরে চলো। আবির, খালি বেতনের টাকা সংসারে দিলেই সব দায়িত্ব শেষ হয়ে যায় না। ছোট ছোট ভাই বোনদের দায়িত্ব না শেখো। বাবা তুমি বুঝতেছো না, আমাদের একটা মিডিল ক্লাস পরিবার, তুমি একটা বড় ফ্যামিলি, তুমি ইংরেজি তুমি আমি অ্যাডজাস্ট করতে পারো, আরো পারো। তুমি কিচ্ছু বুঝতেছো না, এই মিডিল ক্লাস ফ্যামিলি অন্য ধরনের মতো না। না না, এসব প্লিজ টাকা দিতে পারো। এই কি রে, কাকে না বলিস, কার সাথে কথা বলিস? বন্ধু বান্ধবদের সাথে মিশে গিয়ে গেছে সেন্ট্রাল প্রফেশনাল। যা বলা। শোনো, আজকে কিন্তু আমি খাবো। আচ্ছা তুমি খাওয়াবা কেন? আজ কোনো বিশেষ দিন? কোনো স্পেশাল ডে না, কিন্তু চিন্তা করে দেখলাম যে বিয়ের পর তো তোমাকে খাওয়াইতে হবে, তাই বিয়ের আগে থেকে প্র্যাকটিসটা শুরু করে নিলাম। ওকে। তো ডাক দাও, কি অর্ডার দিবে দাও। এক্সকিউজ মি, তুমি খাওয়াচ্ছ তাই তোমার যেটা খুশি সেটা অর্ডার দাও। হ্যাঁ, এত কিছু অর্ডার দিতে ইচ্ছে করতেছে, কিন্তু এত তো খাইতে পারবা না। তাইলে এটাই দেই না, তুমি না খাইতে পারলে আমি খাই ফেলাম। দাও। এটা দেন। এখন বলো তোমার বাসায় আমাকে কবে নিয়ে যাচ্ছে? জান, দুনিয়াতে এত জিনিস থাকতে তোমার আমার বাসায় যেতে হবে কেন? তাছাড়া আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলিরা যদি বাসায় মেয়ে নিয়ে যায়, কপালে অন্য বিপদ আছে। কি আশ্চর্য, আমি কি খালি বাসায় যেতে চাচ্ছি নাকি যে কোনো বিপদ হবে? আমি যেতে যাচ্ছি তোমার ফ্যামিলির সাথে, আমাকে পরিচয় করে দেবা, আঙ্কেল আন্টির সাথে পরিচয় করে দেবা।
এখন বলো কবে নিয়ে যাবা? কি আশ্চর্য, বাঙালি মেয়েরা তো বয়ফ্রেন্ডকে প্রেশার দেয় তার বাবার সাথে দেখা করার জন্য, তুমি উল্টা আমাকে প্রেশার দিচ্ছ আমার বাবা মার সাথে দেখা করবা। ব্যাপারটা সিনেমা থেকেও সিনেমাটিক হয়ে যাচ্ছে না? দেখবা এরকম একদিন সিনেমাটিক হয়ে আমি তোমার বাসায় হাজির হয়ে যাবো। আর সেদিন আমার বাবা মাকে পিটাতে পিটাতে বাসা থেকে বের করে দিবে। কি ব্যাপার তুমি এখানে? দোস্ত ক্ষুধা লাগছে, খাইতে আসছি। আরে লিজা কি অবস্থা? ভালো। হ্যাঁ, বস না। বয় না এখানে বয়। এই লিজা কি খাবা? অর্ডার দাও। তোরা কি খাইছিস? আমি চিকেন। আচ্ছা এইটাই, এক্সকিউজ মি, এইটা আরেকটা। আরেকটা সেম দেন। তুমি খাও না? তুমি এখান থেকে খাও না। খাচ্ছি। ভালো, তুই হঠাৎ করে ভালো করছো। হ্যালো, কি মানে? কখন, কিভাবে, কোন হাসপাতালে? আচ্ছা আচ্ছা, আমি এখনই আসতেছি। হসপিটাল মানে? আরে আমার কাজিন অ্যাক্সিডেন্ট করছে, খুব সিরিয়াস অবস্থা, আমার না এখনই যেতে হবে। চল আমি সাবধানে যাও। হ্যাঁ আমি আসতেছি। চল চল তাড়াতাড়ি চল। বিল তো চলে আসছে অনেক টাকা, পকেটে তো আছে 500 টাকা। কি করি? দাঁড়া দোস্ত, প্লিজ তুই আমরা বাঁচা। আরে গার্লফ্রেন্ড নিয়ে খাইতে আসছিলাম, বিল হওয়ার কথা ছিল 500 টাকা, কিন্তু বিল হয়েছে তো 800 টাকা। তুই একটু 7 নম্বর রোডে মাথায় আয় না রেস্টুরেন্টে। আচ্ছা রাখ, ফোন রাখ। দোস্ত, 7 নম্বর রোডের মাথায় আসতে পারবি? আমি একটা ঝামেলায় পড়ছি, আমার 250 টাকা খুব এমার্জেন্সি দরকার। তুই একটু আইসি, একটু বিপদ থেকে উদ্ধার কর না। আসলাম। তো টাকা সরে কলা সাপ্লাই করবো, কলার বিজনেস করবো, ডিসিশন ফাইনাল যা থাকে কপাল। যা আছে ওটা কপাল কিসের ফাইনাল বেলা? না আন্দা বাট্টাটা কথা হতো পুঞ্জি ছাড়া ব্যবসা কেমন করবো? পুঞ্জি না বড় পুঞ্জি। এই বেটা পকেটে টাকা থাকে না, গার্লফ্রেন্ড নিয়ে খাইতে এসো। আর টাকা তো ছিল, একটা লিমিটেড বাজেট ছিল, এটা ওকে বলেই নিছি। কিন্তু সমস্যা বাতাইছে ওর বান্ধবীটা এসে অর্ডার দিছে আর বাজেট সব ফেলে গেছে। বাচ্চাকে বড় করতে হয় কিভাবে তুমি কি সেটা শেখোনি? তুমি যেভাবে বড় হইছো আমার বাচ্চাকে চুপ করো, এক কথা বারবার চিৎকার করে বলবে না। আমি তোমাকে বলেছি বারবার যে আমার বাচ্চাটা এখানে থাকলে শেয়ারিং শিখবে, সবাই 10 জন মানুষের সঙ্গে মিশতে শিখবে, তার মনটা অনেক বড় হবে। এমন ভাবে আম্মা জানের কাছে ফরিয়াদ জানাই দেছো, বাড়িওয়ালা হয়ে আমি খুব অপরাধ করে ফেলাইছি নাকি?